আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের লগে টি-20 আজকে জিতছে। কথা কিয়া কইছি ভাইয়া বুঝিনি। ওই যে কথা আছে না, ঠাড়া হইব গম হচ্ছে, বুইয়া বাড়া করে এটা আর কেরামতি। আসলে বিষয়টা এরকম, 147 রান লই ওয়েস্ট ইন্ডিজের 140 রানে প্যাকেট করে দিছে, ফুল প্যাকেট। কি বউ ভাইয়া, ফুল প্যাকেট করে দি বুঝিনি। কি মানে মিডিয়া ভিত্তি ঢুকুন জানা, টিভি ভিত্তি বা ফেসবুকে ঢুকুন জানা। এরে বালা করছে, সৌম্য সরকার বালা করছে, ভালো লাগছে। এই যে লিটন দাস, এই দাদার কথা আপনারা কিছু কইবেন নি? এই দাদা কিছু কথা ডাব্বগা মারি দিছে। এই যে তিনগা ওয়ানডে গেছে এতে কিচ্ছে, এতে টি-20 অধিনায়ক দিছে। দাদার বিষয়ে আপনারা একটু কমেন্টে জানা যায়। তো অভিনন্দন বাংলাদেশ। আজকে 16 ডিসেম্বর এই দিনে বাংলাদেশ আহ, বিজয় অর্জন করছে, ওয়েস্ট ইন্ডিজের লগে বিজয় অর্জন করছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সামনের ম্যাচগুলো যেন ভালো খেলে সেই সাধুবাদ থাকবে, সেই জন্য দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আর লিটন দাদার কথা আমার কোনোভাবে ভুলতে পারি না। এই লিটন দাদা এই ভালো সময়ও যদি হাতে 15টিকে ডিমুগা মারি দেয়, কথা কিয়া কইছি ভাইয়া বুঝিনি। হাতের যে কন্ডিশন পরিস্থিতি, এই বিষয়ে আপনাদের কাছে অনুরোধ থাকবো, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দাদা লিটন, ওগো ওগো তুমি, ওগো তুমি এটা কি করো দাদা? তোমার কি চিন্তা চেতনা জ্ঞান আল্লাপাক দেন? সিনিয়র ভালো করে ভালো করে খেলার একটু চেষ্টা মেষ্টা করো না, ইনকিলিয়া করো না। তো বাংলাদেশের জন্য শুভকামনা সবসময় থাকবে, নিজের দেশ বলে কথা। আর বিশেষ করে সৌম্য সরকার ঘুরে দাঁড়াইছে, সামনের দিকে ভালো খেলবো। আসলে অভিমান করি আঙ্গ, অনেক সিনিয়র চলে গেছে দলত, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, এরা থাকলে খেলাটা আরো জাকজমক হইতো। সাকিব ভাইয়ের কথা তো না বলি, সাকিব ভাই দেশে নাই, হাতে কিরবো, হাতে হলে টানাটানি। যাই হোক, সেটা হাতে বুঝবো। বাংলাদেশ টিমের জন্য অল টাইম শুভকামনা, বাংলাদেশ যেন সামনের দিকে আরো ভালো খেলে, এই দোয়া ভালোবাসা সবসময় থাকবে বাংলাদেশের জন্য। আর সবশেষে বলতাম চাই লিটন দাদার বিষয়ে আপনারা একটু মতামত, আপনাদের যে মন্তব্য, আপনাদের যে ভিতরের যে চাহিদা, সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, শুধু লিটন দাদার উদ্দেশ্যে, আর কারোর উদ্দেশ্যে লেখেন না। একে মোটামুটি ভালো খেলে, ভালো পারফরমেন্স করতে আছে, শুধু লিটন দাদার বিষয়টা আপনারা শুধু একটু ঘটার করি আমার কমেন্ট বক্সে জানাই দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।